বন্ধুরা, সুপ্রভাত। আমরা আজকে যাব শিকাগো। তো ইউএস ট্রেন জার্নি কীরকম হয় তার সমস্ত ডিটেলস জানাবো আপনাদের। ঘড়িতে বাজে সকাল 7টা, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। আমার ড্রেস দেখে দেখিয়ে দিই। এই দেখুন আকাশের অবস্থা, সূর্য এখনও ওঠেনি। আমরা দাঁড়িয়ে আছি ইন্টারমডেল স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো। ইউএসের যে ট্রেন কিভাবে চলে, কিভাবে প্রসিডিওর, সব কিছু আপনাদের জানাবো। দেখতে থাকুন আমাদের সঙ্গে। চলুন ভেতরে যা। টার্মিনাল এন্ট্রান্স, ব্যাপারটা পুরোটা অনেকটা এয়ারপোর্টের মতো এখানকার। এটা হচ্ছে টিকিট কাটার বা টিকিট কাউন্টার, যদিও এখানে ম্যানুয়াল কাউন্টারও আছে, ওদিকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এন্ট্রি গেট, ক্লোজড আছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে গেট খোলা হবে, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এটা হচ্ছে সিটিং এরিয়া, আমরা এখান দিয়ে এন্ট্রি করলাম। তো টিকিট কাটার প্রসেসটা হচ্ছে সেলফ, আপনি টাচ করলে বিগিং হবে। এখানে স্টেশনগুলোর লিস্ট দেওয়া আছে, ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, মাল্টি রাইড, ইউএসের এল পাস যেগুলো কাটবেন, কটা অ্যাডাল্ট। ধরুন আমি শিকাগো চুজ করলাম। কোন টাইমের ট্রেন, 8টা 5 থেকে 9টা 34, 11টা থেকে 11:29। ধরুন আমি এটা চুজ করলাম, দু রকম অপশান হয়, একটা ভ্যালু, একটা ফ্লেক্স। ফ্লেক্সটার ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি ক্যান্সেল করতে চাইলেন, ক্যান্সেল করলে ফুল রিফান্ড। আর এটা যদি ধরুন ক্যান্সেল করেন ভ্যালুতে ক্যান্সেল করলে 25% কেটে নেবে। তো আমি একটা দেখাচ্ছি, যদিও আমি টিকিট কেটে নিয়েছি অনলাইনে ডিটেলস আমি দিয়ে দেবো। এখানে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। ধরুন আমি দিলাম কিছু একটা দিলাম, জোরে প্রেস করতে হচ্ছে। অ্যাগ্রি করলে প্রিন্ট রিসিপ্ট, অ্যাগ্রি করে এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে। করলে এখানে ক্যান্সেল, মানে আপনাকে কার্ড দিতে হবে। কার্ড মেশিন নিচে রয়েছে, এই যে কার্ডের মেশিন এখানে, এটা কার্ডে সোয়াইপ করলে আপনার হয়ে যাবে। তো আমি আপাতত এটা স্টার্ট ওভার বা ক্যান্সেল করে দিলাম, কারণ আমার টিকিট কাটা আছে। টার্মিনাল স্টেশনটা একটু ঘুরিয়ে দেখে দিই আপনাদের। এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। এখানে যে জিনিসগুলো আছে, আইটেম কোড দিয়ে জিনিস রাখা আছে। তো এখানে আপনি বিল, মানে নোট, $1, $2, $5 নোট ইনসার্ট করতে পারেন, অথবা কার্ড দিয়ে আপনি যেটা করবেন সেটা এই নিচে এখানে চলে আসবে, পড়ে যাবে, ওখান থেকে তুলে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ভেন্ডিং মেশিন আছে, এটা হচ্ছে ড্রিঙ্কসের জন্য, জল এবং অন্যান্য সফট ড্রিঙ্কস। হার্ড ড্রিঙ্কস নেই, হার্ড ড্রিঙ্কসের জন্য আলাদা স্পেসিফিক কাউন্টারে যেতে হয়। আচ্ছা, এদিকে যে এরিয়াটা দেখছেন সেটা হচ্ছে এখান থেকে যে বাস সার্ভিস, ইন্টারসিটি এর যে বাস সার্ভিসগুলো, সেগুলো এরমভাবে এটা একটা রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করা থাকে। তো যেখানে থেকে রেল ছাড়ে সেই রকমই জায়গা থেকে ওই যে ভদ্রলোকটি যাচ্ছেন ওইদিকে, উনি যাচ্ছেন ওদিকে বাসের ওখানে। এই যে দরজা খুলে গেল, অটোমেটিক ডোর, ওইদিকে বাস ওয়েট করে, ডোর বন্ধ হয়ে যাচ্ছে। এখানে অনেক ভেন্ডিং মেশিন, রেস্টরুম, এখানে হচ্ছে ডিসপ্লে, ট্রেনের সমস্ত সব ডিসপ্লে হয়। আচ্ছা, একটা খুব অসাধারণ হ্যান্ডক্রাফটেড জিনিস দেখেছি, দেখুন কি সুন্দর একটা করা রয়েছে অনেকটা জায়গা জুড়ে, আমি সেটাই দেখাচ্ছি আপনাদের। রেস্ট্রিকশন আছে, এটা হচ্ছে লাগেজের রেস্ট্রিকশন, পার্সোনাল আইটেম 2 ব্যাগেজ ফ্রি। এইটা হচ্ছে পার্সোনাল আইটেমের জন্য 14, 11, 7 মধ্যে হতে হবে। আর যদি লাগেজ হয়, লাগেজ হচ্ছে এই সাইজের মধ্যে হতে হবে।
ব্যাগেজ পলিসি চেক করার জন্য ওদিকে একটা ব্যাগেজ ট্রে আছে, ওই দেখা যাচ্ছে। চলুন দেখাটা হচ্ছে ব্যাগেজ পলিসি, এবং ব্যাগেজ চেক করতে পারবেন যে আপনার ব্যাগেজটা অ্যালাউ হচ্ছে কি না। তো আমার কাছে এখন লগেজ নেই, একটাই শুধু পিট ব্যাগ আছে, সেটা আমি করছি না। এটা অন অফ লাইন দিয়ে লোক যাচ্ছে ভেতরে। আমাদের ট্রেনের টাইম 8:05, এখন 7:35, 8 ঘন্টা আগে খুললো। তো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ছিল, দেখলেন সামনে ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে। See, this is the train. Oh, the train. এই স্টেশন, ট্রেনের স্টার্ট। এদিকে একটা কোচ from this side. লাগেজ র্যাক, সামনে একটা ট্রে রয়েছে। এখানে লেখা রয়েছে পাওয়ার পোর্টস অ্যান্ড ইউএসবি পোর্টস লোকেটেড বিটুইন সিটস। আর এখানে একটা জিনিসপত্র রাখার একটা ক্যারিয়ার রয়েছে। আর মাথার উপরে রয়েছে আপনার লাইট, এসি পোর্ট, এসির জন্য। আর একটা ওই যে জিনিসপত্র রাখা হয়েছে এরকম জিনিসপত্র রাখার একটা জায়গা। এটা ডিসপ্লে বোর্ড। ট্রেন 8:05 চালু হবে। এখনও বাইরে সূর্য ওঠেনি। উত্তর আমেরিকার দেশগুলোতে এই সময় সূর্য একটু দেরিতে ওঠে এবং সূর্য তাড়াতাড়ি ওঠে। আমাদের প্রথম স্টপেজ, ট্রেনের প্রথম স্টপেজ মিচেল এয়ারপোর্ট এসে গেছে। মিচেল এয়ারপোর্ট আসতে ঠিক 10 মিনিট লাগলো। স্টেশনটা দেখাচ্ছি, চেষ্টা করছি। এই যে স্টেশন, ওকে, একটা এয়ারপোর্টের একটা জাস্ট কানেক্টিং উঠেছে, তারা সিট খুঁজে বেড়াচ্ছে। কারণ এখানে একটা নিয়ম আছে যে ট্রেন সিট ফুল হয়ে গেলে কিন্তু ট্রেনে আর টিকিট দেওয়া হবে না। মানে এখানে স্ট্যান্ডিং ক্যাপাসিটি বা আমাদের দেশের মতো যে লোক দাঁড়িয়ে যায় সেরকম কোনো ব্যাপার নেই। সে যত ইমার্জেন্সি থাক, যদি ট্রেন ফুল হয়ে যায় তাহলে এরকম শুধুমাত্র ট্রেনের টিকিট বিক্রি হয় যতক্ষণ ওরা ভ্যাকেন্সি ট্রেনে থাকছে, সুতরাং ওদের কাছে ডাটা থাকে। তো আমরা ডাউন টাউনে ওঠার পরে, ট্রেন ছাড়ার পরে একজন কন্ডাক্টর ট্রেনে থাকেন, উনি পুরো ভেরিফিকেশান করে দিলেন যে কোন কোন সিট ফাঁকা আছে। সেই অনুযায়ী ওখানে কমিউনিকেট করে দিচ্ছে যে যারা যারা সিট পাননি তারা ট্রেনের সামনের দিকে অথবা পিছনের দিকে ফাঁকা আছে, গিয়ে যেতে পারেন। ট্রেনের মাঝখানটা প্রিটি মাচ ফুল। আচ্ছা, মিচেল থেকে ছেড়ে দিল, বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছে। এই যে মিলাপি এয়ারপোর্ট বা মিচেল এয়ারপোর্ট। স্ক্যান করে করে স্ক্যানার মেশিন দিয়ে টিকিট চেক করছে। একটু দেখিয়ে দিই, আমার পিছনে একটা কোচ দেখতে পাচ্ছি, এরকম সবই টুলছে। আর এর দরজা, আচ্ছা এটা লেখা আছে নট অ্যান এক্সিট, এটা হচ্ছে ইমার্জেন্সি। আর অ্যাকচুয়াল এক্সিটটা হচ্ছে এইদিকে গিয়ে, এই যে এইখান দিয়ে এক্সিটটা ফ্রম সার্ভিস। এখান দিয়ে এই যে সিঁড়িটা দেখছেন, যে স্টেয়ার কেসটা দরজায় যেটাতে উঠলাম ওঠার সময়,
এইটা কিন্তু এটা বন্ধ হয়ে যায় এই কভারটা দিয়ে। এখানে হচ্ছে ট্রেস অ্যান্ড রিসাইকেল। এটা হচ্ছে দরজা খুলে গেল, আমি যেহেতু কাছাকাছি গিয়েছি। ওয়াশরুমটা দেখাচ্ছি আমি, ওয়াশরুমটা চলে আসলাম ওয়াশরুমের ভিতরে। পুশ টু লক আনলক, দেখুন আমি পুশ করে দিলাম, দরজা বন্ধ হয়ে গেল। এই আমি ভেতরে আছি বলে এটা রেড হয়ে গেল। এবারে এখানে লাইট জ্বলে গেল। দেখুন এখানে একটা বিশাল বড় মিরর রয়েছে। এখানে একটা ওয়েস্টার্ন এখানকার যেটা টয়লেট সিট রয়েছে, টয়লেট রয়েছে, টয়লেট সিট কভার যদি আপনি চান, টয়লেট সিট কভারও এখান থেকে বের করে টয়লেট সিটে লাগানোর মতো ইউজ করতে পারবেন। টয়লেট সিট কভার, এখানে যে ন্যাপকিন ডিসপোজাল বক্স, টয়লেট সিট পেপার। আর এখানে দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের চেঞ্জিং টেবিল, মানে বেবিদের ডায়াপার জাতীয় জিনিস বাচ্চাদের চেঞ্জ করার জন্য এখানে বন্ধ করে দিলাম। আচ্ছা এদিকে দেখাই, এদিকে রয়েছে একটা মিরর, ওয়াশ বেসিন। মোস্ট প্রবাবলি এই হ্যান্ড সোপের এটা লাগানো ছিল, কোথাও খুলে পড়ে গেছে। আচ্ছা এটা এইখানে লাগানো ছিল, এটা খুলে পড়ে গেছে মনে হচ্ছে এটা। আর এটা হচ্ছে ট্র্যাশ, আর এটা হচ্ছে এটা সমস্তটাই এই ব্যবস্থা। কোট হ্যাঙ্গার। এবারে বেরোতে গেলে আবার আপনাকে এই পুশ করতে হবে, পুশ করলে বেরিয়ে যেতে হবে। যতক্ষণে আপনি আর একটা জিনিস দেখাই, দেখুন টিস্যু, জল পড়লো, টিস্যুটা শেষ হয়ে গেছে, টিস্যু নেই এখানে। আর যেটা হচ্ছে কোচ, মানে টয়লেটটাই ইটসেলফ অনেক বড়, অনেক স্পেসিয়াস। কারণটা কি? কারণটা হচ্ছে কেউ যদি লাগেজ নিয়ে এসেও, বাচ্চারা যখন জন্য চেঞ্জ করানোর জন্য কোনো লাগেজ নিয়ে এসেও যদি রাখতে চায় তাহলেও রাখতে পারে। করার জন্য এখানে কোটও লাগাতে পারে, কোট হ্যাঙ্গার, এই যে কোট হ্যাঙ্গার রয়েছে, এর নিচেও একটা রয়েছে। সমস্ত কিছু সিস্টেম ভালোই। এখানকার ট্রেনগুলোতে কিন্তু দু রকম কোচ হয়, 2 এক্সিট কোচ এবং 4 এক্সিট কোচ। তো এটা আমি যেদিকে দেখালাম যে এইদিকে দরজা আছে কিন্তু এদিকে নেই, আবার উল্টো দিকে গিয়ে অন্য কোচে গিয়ে ওদিকে দরজা নেই। সিমিলারলি কিছু কিছু থাকে 4 কোচ, মানে 4 ডোর। মানে কি হচ্ছে, ধরুন এই ফটোটা যদি দেখি, এইটা দেখুন, এইটা হচ্ছে আমরা যেটা আছি এখন, এই একদিকে দরজা আর একটা কোচের এই মাথায় দরজা, এই 2 নম্বরটা দরজা, আর এই 1 নম্বরটা হচ্ছে কোচ টু কোচ কানেক্টিং। আর এই 3 নম্বরগুলো হচ্ছে এমার্জেন্সি উইন্ডো। আর এইটা হচ্ছে আরেক ধরনের কোচ, সেটা হচ্ছে দুদিকে দরজা, এই দুদিকে, আর এদিকে কোচ টু কোচ, আর এগুলো এমার্জেন্সি। Where you see a conductor, there will be 2 doors opening, the same 2 doors that open in the middle of the train. If you don't see a conductor by your door, please make your way towards the middle of the train. নেক্সট স্টেশন আসছে, এটা এখানে অ্যানাউন্স করলো, বললো যে সমস্ত ডোর কিন্তু খুলবে না, পার্টিকুলার ডোর বলে দিল যে এই ডোরে কন্ডাক্টররা রয়েছে, সেই ডোরে চলে যান। কোচ নাম্বার বলে দিল, মিডিল অফ দ্য কোচ বলে, যে মিডিল কোচটা আছে সেখানে চলে যেতে বললো, সেখানে 2টো ডোর খুলে দেওয়া হবে। গ্লেন ভিউ স্টেশনটার নাম, গ্লেন ভিউ। তো এটা ডিপেন্ড করে কতগুলো ডোর খুলবে, সেটা হচ্ছে কতগুলো প্যাসেঞ্জার আপ অ্যান্ড ডাউন, মানে অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার কাউন্টের ওদের কাছে থাকে, সেই বোর্ডিং এবং অফ বোর্ডিং। তো তার উপরে ডিপেন্ড করে ওরা খোলে। গ্লেন ভিউ বলে একটা জায়গা এসছে, খুব সুন্দর বাইরেটা দেখাচ্ছে।
এটা হচ্ছে গ্লেন ভিউ স্টেশন। বাহ, খুব সুন্দর, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। গ্লেন ভিউ থেকে ট্রেন ছেড়ে দিল। বাস স্টপ। চলে গেল ছোট্ট একটা স্টেশন, গ্রেল্যান্ড। শিকাগো আজকে আমি ঘুরতে না, কিছু কাজে এসেছি। তো আবার শিকাগোর ট্রেন জার্নিটা আপনাদের দেখানো হচ্ছিল, সেই জন্য এটা দেখাচ্ছি। ফিরে যাবো আবার বিকেলবেলা ডাউন এই আমাদের উইসকনসিনে। তারপরে শিকাগো ট্যুর যখন করব, অবশ্যই করব, তখন ট্যুর সমস্ত ডিটেল দেখাবো। দেখি আজকে কাজের পরে কতটা কি সময় পাওয়া যায়। পৌঁছে গেছি। এটা একটা দেখে মনে হচ্ছে স্টেশনটা একটা টানেলের মধ্যে। এখানে এরকম বিল্ডিং করে করে একটা ফ্লোরে একটা থাকে। বাইরে এখন যদিও সকাল হয়ে গেছে, কিছুই ওখানে বোঝা যাচ্ছে না, লাইট জ্বলছে। এগিয়ে চলেছি আমরা বেরোনোর দিকে। এক্সিট এখান থেকে পার্কিং, রেন্টাল, ট্যাক্সি, ব্যাগেজ সব কিছু পাওয়া যাচ্ছে। Get out of the way. Use spatial awareness. Watch what's going on around you. স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। ইউনিয়ন স্টেশন। এই স্টেশনের নিচেই আছে আপনাদের ট্রেন। তো এটাই ছিল আমাদের ট্রেন জার্নি। ফিরে যাওয়ার সময়ও দেখাবো আপনাদের। কিছু কাজ আছে এখানে সারাদিনে, তারপরে যদি কোথাও সুযোগ পাই, সময় হয়, তাহলে ঘুরতে যাব। আপনারা দেখছিলেন আমাদের চ্যানেল চলুন বেরিয়ে পড়ি। সারাদিন পরে আমরা এসে গেছি আবার শিকাগো ইউনিয়ন স্টেশন। এখান থেকে অ্যামট্রাক ধরে উইসকনসিন যাব। ডাউনটাউন উইসকনসিন মিলওয়াকি ডাউনটাউনের থেকে শিকাগো ইউনিয়ন স্টেশনটা অনেক বড়, অনেক বড়। শিকাগো শহরটা বড় ইটসেলফ, সেই জন্য অনেক বড় স্টেশন। টু আস ট্রেন ধরার জন্য ওদিকে টিকিট ওখানে। সকালে যেখান দিয়ে বেরিয়েছিলাম সেখান দিয়েই আবার
ফিরে যাচ্ছি। ট্র্যাক 17-এ আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন ছেড়ে দিয়েছে এক্স্যাক্টলি 5:08। সকালের টয়লেটটা দেখাইছিলাম অটোমেটিক সিস্টেম, এটা কিন্তু ম্যানুয়ালি এখানে লকটা খুলে করে তবে হাতে করে লাগাতে হচ্ছে, কোনো অটোমেটিক অবস্থা নেই। একই রকম এখানে একটা কোট লাগানোর হ্যাঙ্গার আছে, তারপরে এখানে টয়লেট আছে, এখানে আছে আপনাদের ড্রায়ার। ও আচ্ছা, এটা ম্যানুয়াল টিপতে হচ্ছে। এখানে ট্র্যাশ আছে, টিস্যু আছে, টয়লেট সিট কভার আছে, বেসিন আছে, আয়না আছে। আর এখানকার জায়গাটা একটু ছোট। এই ট্রেনটা অ্যাকচুয়ালি সকালের কোস্টার থেকে একটু আলাদা। কোথায় আলাদা আমি দেখাচ্ছি, বাইরে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের কোথায় আলাদা এক্স্যাক্টলি। আলাদাটা কোথায় দেখুন, সকালে আমি দেখাচ্ছিলাম কিছু বোঝা যায়, এখানে দুটো চারটে দরজা, এইখানে একটা দরজা, আবার এইদিকে একটা দরজা। সিমিলারলি উল্টো দিকে যদি যাই, উল্টো দিকে গেলেও এদিকে একটা দরজা, এদিকে একটা দরজা। সকালে ট্রেনটা এসেছিলাম সেটা কিন্তু দুদিকে দরজা ছিল না, এদিকে দরজা ছিল, আর ওটার ক্ষেত্রে ওই দিকে এই দরজাটা থাকলে ওই দরজাটা ছিল না, এরকম ক্রস করেছিল। এইটা একটা পুরোনো ট্রেন মনে হচ্ছে, বা এই ডিজাইনটা পুরোনো ডিজাইনের মনে হচ্ছে। আদারওয়াইজ সিটটিগুলো ভালোই, কোনো অসুবিধা নেই। এটাই শুধু ডিফারেন্স, এই জন্য টয়লেটটাও একটু ডিফারেন্স। ফার্স্ট স্টপেজ গ্রিনডেলে দাঁড়িয়েছে। সকালে গ্রিনডেল দেখিয়েছিলাম, এখন গ্রিনডেল দেখুন, ছোট্ট জনপদ একটা গ্রিনডেল। এখানে মিচেল ছেড়ে চলে এসছে ট্রেন, এখন ডাউনটাউন উইসকনসিনের দিকে ঢুকছে। নেমে পড়বো এবার। এসে গেছি স্টেশনের বাইরে, ডাউনটাউন টার্মিনাল আর ডাউনটাউন উইসকনসিন মিলাকি ডাউনটাউন স্টেশন। তো আজকের জার্নি আমাদের এখানেই শেষ হলো। এবার এখান থেকে গাড়ি বা ক্যাব ধরে যেতে হবে আমাদের গন্তব্যে। আজকের মতো এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরের ভিডিও নিয়ে। এবার সেই ভিডিওতে দেখতে পাবেন যে আমরা সারাদিন কি করলাম, কাজ হয়ে যাওয়ার পরেও আমরা শিকাগোতে সারাদিন কি করলাম, সেই ভিডিও সেই সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো।